বন্ধুরা, আজ আমরা এমন এক রহস্যময় যাত্রায় পা দিচ্ছি যেখানে প্রযুক্তি, সামরিক শক্তি এবং বৈশ্বিক আধিপত্যের গল্প একসাথে মিলেমিশে যায়। এই ভিডিওতে আমরা জানব চীনের এমন কিছু মেগা প্রজেক্টের কথা যেগুলো তারা অনেকটা গোপনে তৈরি করেছে, বাকি দুনিয়াকে না জানিয়ে না দেখিয়ে। এই মেগা প্রজেক্টগুলো শুধু অবিশ্বাস্য প্রযুক্তির উদাহরণই নয়, বরং বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতাও রাখে। প্রথমেই শুরু করি এমন এক প্রকল্প দিয়ে যা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক রহস্য, চীনের জেমস বন্ড স্টাইলের আন্ডারগ্রাউন্ড ওয়াটার বেস। দক্ষিণ চীন সাগরে গোপনে চীন এমন কিছু সামরিক ঘাঁটি বানিয়েছে যা স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে না। এই ঘাঁটিগুলোতে রয়েছে সাবমেরিন লঞ্চ টানেল, মিসাইল লঞ্চ সিস্টেম এবং এমন প্রযুক্তি যা শত্রুর সিগন্যাল ব্লক করে ফেলতে পারে। এতটাই সিক্রেটিভলি এগুলো বানানো হয়েছে যে অনেক চীনা নাগরিকও জানে না এর অস্তিত্ব সম্পর্কে। এরপর আসে বেইজিং টু গুয়াংজু ম্যাগলেভ ট্রেন। এটি চীনের একটি গোপন মেগা প্রজেক্ট ছিল বহু বছর, কারণ তারা চেয়েছিল পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রেন বানাতে, জার্মানি বা জাপানকে হারিয়ে। এই ট্রেন ঘন্টায় ৬০০ কিলোমিটার গতিতে চলতে পারে, এমন গতি যেন আকাশপথে প্লেন উড়ে যাচ্ছে। এই প্রযুক্তি এতটাই উন্নত যে এটা সম্পূর্ণ চুম্বকীয় শক্তি ব্যবহার করে, যার ফলে কোনো রেল লাইন স্পর্শ না করেও এটি গন্তব্যে পৌঁছাতে পারে। চীনের আরেকটি চমকপ্রদ কিন্তু অনেকটা গোপনীয় প্রকল্প হলো স্কাইনেট সার্ভিলেন্স সিস্টেম। আপনি যদি ভাবেন আপনার মোবাইলের ক্যামেরা থাকাই বেশি, তাহলে চীনে প্রতি ১০ জন মানুষের জন্য একটি করে সিসিটিভি আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই এআই পাওয়ার্ড ক্যামেরাগুলো শুধু মুখ চিনতে পারে না, বরং আপনার হাঁটার ধরন, চোখের গতি, এমনকি আপনি কোন পথে বেশি চলেন তাও বিশ্লেষণ করে। চীনের শহরগুলো যেন একটি বিশাল প্রযুক্তিগত কারাগারে রূপ নিয়েছে, যেখানে সবকিছু থাকে নজরদারির আওতায়। এরপর রয়েছে চায়না ড্রোন আর্মি। চীন অত্যন্ত গোপনে এমন কিছু ড্রোন তৈরি করেছে যা রাডারে ধরা পড়ে না। এই ড্রোনগুলো অটোমাসলি টার্গেট শনাক্ত করতে পারে এবং যুদ্ধক্ষেত্রে এআই এর সহায়তায় মিশন সম্পূর্ণ করতে পারে। এদের বলা হয় লয়াল উইংম্যান ড্রোনস, যারা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই আকাশে যুদ্ধ করতে সক্ষম। এই ড্রোনগুলো এতটাই গোপনে রাখা হয়েছে যে প্রথম যখন বিদেশি মিডিয়াতে এগুলোর কথা উঠে আসে, তখন অনেকেই বিশ্বাসই করতে পারেনি। এখন চলুন একটু ভূগর্ভে। চায়নার ভূগর্ভস্থ শহর নামের প্রজেক্ট সম্পর্কে খুব কমই মানুষ জানে। বেইজিং এর নিচে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড সিটি আছে, প্রায় ৮৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটা শুধু বোমা আশ্রয় কেন্দ্র না, এর ভিতরে আছে হাসপাতাল, খাবারের গুদাম, স্কুল, এমনকি মসজিদও। চীন গোপনে এটি তৈরি করেছে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ বা বৈশ্বিক দুর্যোগের কথা ভেবে। এছাড়াও রয়েছে আল্ট্রাডিপ এক্সপেরিমেন্টাল মাইনিং প্রজেক্ট। এই মাইনিং প্রজেক্টের গভীরতা ১১ কিলোমিটার, যা পৃথিবীর সবচেয়ে গভীর খনিগুলোর মধ্যে একটি। এর উদ্দেশ্য একদিকে খনিজ সংগ্রহ, অন্যদিকে পৃথিবীর ভূত্বকের রহস্য উন্মোচন করা। গোপনে এই প্রজেক্ট বিজ্ঞানীরা গবেষণা করেছেন ভূমিকম্প, ভূত্বক পরিবর্তন এবং ভূগর্ভস্থ শক্তি নিয়ে। এবার আসি চায়নাস আর্টিফিশিয়াল সান প্রজেক্টের কথায়। চীন গোপনে তৈরি করেছে একটি নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর, যার তাপমাত্রা সূর্যের চেয়েও বেশি। এই প্রকল্পের নাম ইস্ট এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপারকন্ডাক্টিং টোকামাক। এতে তাপমাত্রা ছিল ১৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। এই প্রযুক্তির সাহায্যে চীন চেষ্টা করছে ভবিষ্যতে সীমাহীন শক্তি উৎপন্ন করার, যা সারা দুনিয়াকে বদলে দিতে পারে। চীনের বিউডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমও এমন এক মেগা প্রজেক্ট যেটা অনেকটাই গোপনে শুরু হয়েছিল। আজকের এই সিস্টেম পুরো পৃথিবীতে জিপিএস এর বিকল্প হিসেবে কাজ করছে। এটি চীনের সামরিক ও বেসামরিক সংস্থার জন্য স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেয়, যার ফলে তারা আর মার্কিন জিপিএস এর উপর নির্ভরশীল নয়।
বন্ধুরা, চীন গোপনে তৈরি করেছে এমন এক মারাত্মক অস্ত্র যার গতির সাথে প্রতিবন্ধকিতা করাই অসম্ভব। নাম DF-GF হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। এটি শব্দের চেয়েও 5 থেকে 10 গুণ বেশি গতি নিয়ে উড়ে যায় এবং পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র কয়েক মিনিটেই আঘাত আনতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই মিসাইলকে ট্র্যাক করা বা থামানো প্রায় অসম্ভব। চীন এই প্রজেক্টটি একেবারেই গোপনে পরিচালনা করছে। 2021 সালে আমেরিকার গোয়েন্দা বিভাগ যখন প্রথম জানতে পারে এই অস্ত্রের সফল টেস্ট সম্পর্কে, তখন পুরো দুনিয়ায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটি শুধু চীনের সামরিক ক্ষমতাকেই অনেক গুণ বাড়িয়ে দেয়নি, বরং আমেরিকার মতো দেশগুলিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে তাদের সুরক্ষা নিয়ে। এই প্রযুক্তি বিশ্বযুদ্ধের ধারণাকেই বদলে দিতে পারে। সাধারণ মোবাইল কল বা ইমেল নয়, চীন এখন কাজ করছে কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেমের উপর, যেখানে বার্তা হবে হ্যাক প্রুফ। এই প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরনের কমিউনিকেশন লাইন তৈরি করা হয়েছে যেটা কেউ মাঝপথে শুনতে পারলে সেই বার্তাটি সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায়। এটা শুনতে যেন সায়েন্স ফিকশন, কিন্তু চীন ইতিমধ্যেই তা বাস্তবে রূপ দিয়েছে। 2016 সালে চীন পৃথিবীর প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট মিকিউস মহাকাশে পাঠায় এবং সেটার মাধ্যমে সফলভাবে পৃথিবীর 2 প্রান্তের বিজ্ঞানীদের মধ্যে কোয়ান্টাম এনক্রিপ্টেড বার্তা পাঠানো হয়। এই প্রজেক্টটি এতটাই গোপন ছিল যে 2 বছর পর বিশ্ব জানে চীন কি বানিয়েছে। ভবিষ্যতে চীনের সামরিক ও কূটনৈতিক যোগাযোগ এই প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে। সবশেষে বলি চায়নার ফ্লোটিং সিটি প্রজেক্টের কথা। অনেকেই জানেন না, চীন জলবায়ু পরিবর্তনের কথা ভেবে সমুদ্রের উপরে ভাসমান শহর বানানোর কাজ শুরু করেছে। কিছু অংশ ইতিমধ্যে বানানো হয়েছে এবং বেসরকারিভাবে সেখানে বিজ্ঞানীদের হাউজিং ও রিসার্চ সেন্টার চালু রয়েছে। এই প্রজেক্ট ভবিষ্যতের শহর গড়ার রূপরেখা হতে পারে, যেখানে মানুষ সমুদ্রের উপর বসবাস করবে ভবিষ্যতের জলবায়ু বিপর্যয় থেকে বাঁচতে। বন্ধুরা, এই চীন শুধু প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেয়নি, বরং অনেক ক্ষেত্রেই এগুলো বানিয়েছে এতটাই গোপনে যে আন্তর্জাতিক মহল বুঝতেই পারেনি তারা কখন এগিয়ে গেল। এই মেগা প্রজেক্টগুলো শুধু চীনের সামরিক বা বৈজ্ঞানিক উন্নয়নের চিহ্ন নয়, বরং এটি এক ধরনের বার্তা যা আমরা দেখি সেটাই সব নয়। আপনি এই প্রকল্পগুলোর মধ্যে কোনটিকে সবচেয়ে অবিশ্বাস্য মনে করছেন নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এরকম আরও রহস্য এবং প্রযুক্তিভিত্তিক ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদ্যাজালের সাথেই থাকুন। ধন্যবাদ।